হ্যালো। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সঠিক ইবাদতের খুঁটি বা রোকন সমূহ। ইবাদতের তিনটি খুঁটি বা স্তরের উপরে স্থাপিত। স্তম্ভ তিনটি হলো ভালোবাসা, ভয় এবং আশা আকাঙ্ক্ষা। অতএব ইবাদতের মধ্যে নতি ও বশ্যতা সহ ভালোবাসা এবং ভীতি সহ আশা আকাঙ্ক্ষা থাকা আবশ্যক। আল্লাহ তাআলা মুমিন বান্দাদের গুণ বর্ণনা করতে গিয়ে বলেন, তারা তিনি তাদেরকে ভালোবাসেন এবং তারা তাকে ভালোবাসে। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। তারা আল্লাহ তার রসুল ও নবীগণের গুণ বর্ণনা করতে গিয়ে বলেন, তারা সৎ কর্মে প্রতিযোগিতা করত, আশা ভয় ভীতি সহকারে আমাকে ডাকতো এবং তারা ছিল আমার প্রতি বিনীত। সূরা আম্বিয়া আয়াত নম্বর 90। সালাফ তথা পূর্ববর্তী বিজ্ঞ আলিম বলেন যে, যে শুধু ভালোবাসা সহকারে আল্লাহর ইবাদত করবে সে জিন্দিক বা নাস্তিক। আর যে শুধু আশা নিয়ে আল্লাহর ইবাদত করবে সে মুরজিয়া, আমল করে না সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। আর যে শুধু ভয়ভীতি নিয়ে আল্লাহর ইবাদত করে সে হারুরি মানে খারিজি সম্প্রদায়। অন্যদিকে যে ব্যক্তি ভালোবাসা ভয় আশা নিয়ে আল্লাহর ইবাদত করবে সে মুমিন তাওহীদপন্থী। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার উবুদিয়া গ্রন্থে বলেন, আল্লাহর দ্বীন হলো তার ইবাদত বা আনুগত্য করা, বিনয়ী বিনয়ী তার বশ্যতা স্বীকার করা। ইবাদতের মূল হলো বিনীত হওয়া, নতি ও বশ্যতা স্বীকার করা। বলা হয় আম, এটা ওই রাস্তাকে বলা হয় যে রাস্তা দিয়ে সর্বদা লোক চলাচল করে, পদরিত ও প্রবণ করে দেয়। তবে তা আমাদেরকে যে ইবাদতের আদেশ দেওয়া হয়েছে তা বশ্যতা, নম্রতা এবং ভালোবাসাকে শামিল করে। অতএব ইবাদতের জন্য নিরঙ্কুশ আনুগত্য স্বীকার ভালোবাসা থাকতে হবে। যদি কারো বশ্যতা স্বীকার করা সত্ত্বেও অন্তরের প্রতি বিদ্বেষ পোষণ করে, তাহলে সে আনুগত্যশীল হতে পারে না। অনুরূপ কেউ যদি ভালোবাসে কিন্তু তার বিনয়ী না হয়, তাহলে সে আনুগত্যশীল হতে গণ্য হয় না। যেমন কোনো ব্যক্তি তার ছেলে ও বন্ধুকে ভালোবাসে, এজন্য আল্লাহর ইবাদতে বশ্যতা ও ভালোবাসার কোনো একটি গুণ থাকলে যথেষ্ট হবে না, বরং বান্দা কর্তৃক আল্লাহ সর্বাধিক ভালোবাসতে ও সম্মান করতে হবে। এর চেয়ে সত্য যে ভালোবাসার নম্রতা একমাত্র হকদার হলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই ইবাদতের রোকন যার উপর পরিচালিত হয়, সম্পাদিত হয়। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাওহীদকে নুনিয়া কবিতায় বলেন, সর্বোচ্চ সর্বোচ্চ বিনয়ের সাথে সর্বাধিক ভালোবাসা হলো আল্লাহর ইবাদত। বিনয় ও ভালোবাসার ইবাদতের ক্ষেত্রে দণ্ড, এর ওপরেই ইবাদতের কক্ষপাত ঘূর্ণীয়মান। এ অক্ষদণ্ড ঠিক না হলে কক্ষপাত ঠিক চলবে না। এর ভালো মন্দ নির্দেশের ওপর নির্ভরশীল। খেয়াল খুশি আত্মপ্রবৃত্তি ও শয়তানের উপর ইবাদতের ভালো মন্দ নির্ভরশীল নয়। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আল্লাহর জন্য বিনয়ী ভালোবাসার উপর ইবাদতের নির্ভরতাকে অক্ষদণ্ডের উপর চাকার নির্ভরতা নিয়ে তুলনা করেছেন। তিনি বলেন, ইবাদতের সীমারেখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ ও নির্ধারণের উপর স্থাপিত। খেয়ালখুশি আত্মপ্রবৃত্তি শয়তানের উপর ইবাদত নির্ভর করে না। খেয়ালখুশি অনুযায়ী ইবাদত করলে তা ইবাদত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যা শরীয়ত সম্মত করেছেন তাই ইবাদতের চাকাকে ঘোরাবে। বিদআত, অপসংস্কৃতি, আত্মপ্রবৃত্তি বা আব্দিদার অন্ধ অনুসরণ ইবাদতের চাকাকে পরিচালনা করে না। শেখ, আপনার মাইকটা অফ করা শেখ। মাইকটা একটু অন করে দেন। কি জি, ছিল প্রথম কোথা থেকে বলছেন? শেখ বলছিলাম ইবাদতের স্তম্ভ যেটা, ইবাদতের স্তম্ভ ভয় আশা ভালোবাসা যেটা ওইটা। আচ্ছা, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা মা বা'দ। বিশুদ্ধ ইবাদতের ভিত্তিগুলো বা স্তম্ভগুলো, এটাকে বলা হয় আরেকটা পরিভাষায় আরকান আল ইবাদা, ইবাদতের রুকুন। প্রত্যেক ইবাদতে তিনটা জিনিস লাগে। অন্যান্য রুকুনের ক্ষেত্রে একটা থেকে আরেকটা আলাদা হয়, নামাজের থেকে রোজা আলাদা, সিয়াম আলাদা, সিয়াম থেকে হজ আলাদা। কিন্তু এই যে তিনটা রুকুন, এগুলো সবটাতেই সমান। এই জন্য যে এটা হলো মনের সাথে সম্পৃক্ত। তো মনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে মন তো
সবসময় একই রকম হওয়া উচিত, মনের অবস্থা সবসময় একই হওয়া উচিত, চাই রোজা সিয়াম পালন করা হোক, কিংবা সালাত, কিংবা দোয়া, জিকির, কোরআন তিলাওয়াত। এই জন্য এগুলোকে নির্বিশেষে সকল ইবাদতের রুকুন হিসেবে পরিগণিত করা হয়েছে। আর একটা হলো ভালোবাসা, আরেকটা হলো ভয়, আরেকটা হলো আশা ভরসা, আশা আকাঙ্ক্ষা। পরে হয়তো আসবে যে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে এটা হলো পাখির মাথার ন্যায় ভালোবাসাটা, আর ভয় এবং আশা হলো দুই পার্শ্বের দুই ডানার ন্যায়। ডানা যদি না থাকে তাহলে উড়তে পারবে না, কিন্তু বাঁচতে পারবে। আর মাথা যদি না থাকে তাহলে পাখি বাঁচবেই না, উড়াল দেওয়ার তো প্রশ্নই আসে। এই জন্য আগেই এখানে ভালোবাসাটা উল্লেখ হয়েছে, ভালোবাসাটা হলো বড়। এবং বাস্তবেও দেখা যায় যদি কোনো জায়গায় কারো ভালোবাসা সৃষ্টি হয়ে যায় কোনো ক্ষেত্রে, তাহলে তার প্রতি তার উপর এর থেকে যত দায়িত্ব আরোপ হয় এগুলো সহজ হয়ে যায়। যে কোনো কাজকে এই জন্য বারবার বলা হয় যে কাজকে ভালোবাসতে। এই জন্য যে কাজকে ভালোবাসলে তখন আর এটা কঠিন থাকবে না। লেখাপড়ার ক্ষেত্রে যেই সাবজেক্ট যার কাছে যত কঠিন মনে হয়, তার ব্যাপারে উপদেশ দিদিকে বলা হয় যে এটাকে তুমি আপন করে নাও, এটাকে তুমি মনে করো না যে এটা তোমার একটা ভালোবাসার সাবজেক্ট, যদিও তোমার কাছে কঠিন হওয়ার কারণে সবচেয়ে খারাপ লাগছে। কেননা ভালোবাসার মানসিকতা তৈরি হলেই অর্ধেক সহজ এখান থেকে হয়ে যায়। আর ভালোবাসা হলো আল হুব্বু মা যুল্লি, ভালোবাসাটা হলো অপমান বোধ সহ হতে হবে। আল খাউফু মা রাজা, আর ভয়টা হবে তার পাশাপাশি আশা সহ। লাবুদ্দা ফিল ইবাদাতি মিন ইজতিমাই হাযিহিল উমুর, ইবাদতের মধ্যে সব জিনিসগুলো জমায়েত হওয়া, একত্রিত হওয়া অপরিহার্য। আল্লাহ পাক বলছেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহ, আল্লাহ তাদেরকে ভালোবাসেন এবং তারাও তাকে ভালোবাসে। আল্লাহ পাক আরো বলেছেন ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা আরো বেশি নিবেদন করে। এটা ওই জায়গায় আল্লাহ বলেছেন যেখানে আগে উল্লেখ হয়েছে যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবর্তে অন্যকে মাবুদ বানিয়েছে, তারা তাদেরকে ভালোবাসে আল্লাহর মতো করে। আর এরপরে বলেছেন যে আল্লাহ পাক কে যারা ঈমান এনেছে তার উপরে এরা হলো আল্লাহকে আরো বেশি ভালোবাসে। প্রথমটা হলো সূরা মায়দার 54 নম্বর আয়াত, আর এখন যেটা শেষেরটা হলো সূরা বাকারার 165। দেখে নিন, কোন সময় আয়াতের আংশিক থাকবে তখন পুরো আয়াত নাম্বার ধরে অনুবাদ দেখে নিলে জিনিস আরো অনেক জিনিস বুঝে আসবে এবং তার সাথে আরো কিছু পাশাপাশি জ্ঞান হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী রাসূলদের বর্ণনা থেকে বলছেন বা তাদের একটা বৈশিষ্ট্য কথা বলেছেন, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত ইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবান ওয়া কানু লানা খাশিঈন, তারা কল্যাণ কামে অগ্রণী ছিলেন, দ্রুতগামী ছিলেন এবং আমাকে তারা ডাকতেন বা আমার ইবাদত করতেন আগ্রহ নিয়ে এবং ভয় নিয়ে। আর তারা আমার উদ্দেশ্য ছিল বিনয়ী বা মনোযোগী, আমরা যাকে খুশি খুশি বলি। ছেলেদের মধ্যে কেউ কেউ বলছেন যে যে ব্যক্তি শুধু ভালোবাসা নিয়ে আল্লাহর ইবাদত করে সে জিন্দিক। জিন্দিক মানে হলো এটা একটা পরিভাষা। মুসলমান হওয়ার পরেও কিছু মানুষ আছে যে এমন পাপ করে, এমন অবাধ্যতার কাজ করে যে কারণে ইসলাম থেকে বেরিয়ে যায়, এটাকে জিন্দিক বলা। কয়েকটা পরিভাষার মধ্যে এটা একটা। আর যে ব্যক্তি শুধু আশা নিয়ে আবাদত করে সে মুরজিয়া, কারণ মুরজিয়ারা ইমানের সাথে আমলকে তারা জড়ায়ই না। এতেই প্রমাণিত হয় যে তারা অত বেশি ভয়ের বিষয়ে তারা যায় না, তারা খালি ইমান আনার পরেই আশাবাদী হয়ে থেকে যায়, জান্নাতের দিকে বলা মুরজিয়া। আর যে ব্যক্তি শুধু ভয় নিয়ে আবাদত করে সেটা হারুরি। হারুরি মানে হলো খারিজি, কারণ খারিজিরা হলো ভয়কে খুব প্রাধান্য দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের সালাত দেখে তোমাদের সালাতকে তুচ্ছ মনে করবে, তাদের সিয়াম দেখে তোমাদের সিয়ামকে তুচ্ছ মনে করবে। তারা সর্বশ্রেষ্ঠ কালাম যেটা কোরআনটা পড়বে ঠিক, কিন্তু এটা প্রভাব তাদের কণ্ঠনালীর ভিতরে যাবে না। অন্য হাদিসে বলছেন রাত্রে তোমরা যেমন তাহাজ্জুদ পড়ো তারাও তাহাজ্জুদ পড়ে।
সেটা আবার অন্য প্রসঙ্গে। যাই হোক, মোট কথা এদের আবাদত বন্দেগীর পরিমাণ বেশি হয়ে যায় এবং ভয়টা তারা বাড়িয়ে দেয়। ইসলামে কোনো জিনিস নীতিগত দিক থেকে কমানো যাবে না, বাড়ানো যাবে না। এই জন্য কমাইয়া দিলে হয়ে যাবে মুরজিয়া, বাড়াই দিলে হয়ে যাচ্ছে খারিজি। আবার এই দুইটাই বাদ দিয়ে শুধু ভালোবাসাকে প্রাধান্য দিলে হয়ে যাচ্ছে জিন্দিক। এই জিন্দিকের পর্যায়ে আজকে কারা পড়ে মুসলমানদের মধ্যে? সুফি সম্প্রদায়। সুফি সম্প্রদায়ের কাছে কোনো যুক্তি তর্ক তো দূরের কথা, আর ওইটা সব জায়গায় খাটেও না, উচিতও না। বিশেষ করে ইমান আকিদার ক্ষেত্রে মানে ভক্তি শ্রদ্ধা এটাই হলো আসল। কিন্তু তারা করে কি? এগুলো না, তারা হলো অন্ধভাবে খালি ভালোবাসা, ভালোবাসার দোহাই পেড়ে তারা শেষ পর্যন্ত দলিলও খুঁজতে চায় না। কোরআন সুন্নাহর দলিল তারা বুঝতেও রাজি হয় না এবং শেষ পর্যন্ত ভালোবাসাটা আল্লাহ থেকে এনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে ছিনিয়ে এনে অলিয়া উলিয়াদেরকে দেয়। দিয়ে তারা একটা মানে বুঝায় যে না, এখানে ভালোবাসাটাই আসল। অথচ এই ধরনের ভালোবাসা তো ইসলামে চায় না। আমরাও আগে বলেছি আহলুস সুন্নাহ জামাতের নিকটে ভালোবাসার প্রাধান্য এত বেশি যে তার পাশে যে আরো ২ টা আছে, আশা এবং ভয়, তার মোকাবিলায় সে হলো মাথা। কিন্তু এর অর্থ এই না যে সেই সবকিছু, আবার সেই ভালোবাসাটা অন্ধভাবে হবে এমন না। কেউ যদি আল্লাহকেও ভালোবাসে, এটা কোরআন সুন্নাহর একটা নীতি আছে, নীতির ভিতরে ভালোবাসতে হবে। অন্ধভাবে ভালোবাসতে গেলে তখন আল্লাহর ইশকে দেওয়ানা বলে। ইশক শব্দটাই আল্লাহর জন্য মানায় না। এটা হলো অবৈধ প্রেমকে বলা হয়, যেটাতে মানুষ হুঁশ বুদ্ধি হারিয়ে ফেলে। হুঁশ বুদ্ধি হারিয়ে ফেললে তো ইবাদত হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসাটাও কোরআন সুন্নাহর দিক নির্দেশনা অনুযায়ী যখন হবে তখন ইবাদত হবে। এবং তার পাশে যে অন্যান্য গুণগুলো যেগুলো বলা হলো সেগুলোর সাথে থাকবে, তখন ভারসাম্যতে থাকবে। কিন্তু ওগুলো এড়িয়ে গিয়ে অথবা ভালোবাসার যে রুল, এই মূলনীতি, নিয়ম কানুন এগুলোর থেকে যখন মানুষ আহ বিমুখ হয়ে যাবে, ঊর্ধ্বে উঠে বলবে যে আমরা খুব বেশি ভালোবাসতে চাই, একেবারে আল্লাহর ইশকে দেওয়ানা হয়ে যেতে চাই, যেমন বলে খানা ফিল্লা, তখন মানুষ বেহুশ হয়ে যায়। এটা তো ইসলামে নেই। এমনকি বলে যে ফানাফি শেখ, তারপরে ফানাফির রসুল, তারপরে ফানাফিল্লাহ। এবং আমাদের দেশের একজন ওই লাইনের, এখন ধরা যায় যে বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে, সেই বলেছিল অনেক আগে আগে যে কেউ যদি এইভাবে ফানাফির শেখ হয়ে ফানাফির রসুল হয়ে যায়, এরপরে না এই পর্যন্তই বলছে, এখানে হয়ে গেলে খোদার খুদাই নাকি তার এদিকে আসবে আর যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা তার মানে কোনো করবার বিষয় না। ওইটাই আমরা বলছিলাম যে পাগলপনা, উন্মাদনা এগুলো যদি ভালোবাসা হয়, এই মত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তারা বেয়াদবি করবে, তারা কোনো গায়ে বাঁধবে না। এবং আরেকজন বলছে যে আল্লাহকে বলবো কেন? মানে নাম ধরে একজন বলছে বলো ভালো করে। বলছে বলবো কেন? আল্লাহর হুঁশ নাই? নাউযুবিল্লাহি মিন যালিক। এরা মনে করি যে আমরা আল্লাহর খুব আপন হয়ে গেছি। যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যেকোনো মন্তব্য করা, তুচ্ছ তাচ্ছিল্য করাও তারা নিজের জন্য বৈধ করে নেয়। যাই হোক, এখানে কথা অনেক লম্বা ছিল। এই বিষয়ে আলোচনাও আছে। এই বিষয়ে আশা করা যায় বইও পাওয়া যাবে। তো সেজন্য আমরা অগ্রসর হই সামনের দিকে। অবশেষে বললেন যে, যে ব্যক্তি ভালোবাসা এবং ভয় ও আশা এই ত্রিবিধ বৈশিষ্ট্যের সমন্বয়ে ইবাদত করবে, ফাহুয়া মুমিনুন মুওয়াহহিদুন, সেই হলো প্রকৃতপক্ষে তাওহীদবাদী মুমিন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার আল উবুদিয়্যাহ এই পুস্তিকার মধ্যে বলেছেন, ফাদীনুল্লাহ ইবাদাতু ওয়া তাআতু ওয়াল খুদু' লাহু ওয়াল ইবাদাতু আসলু মা'নাহা আয-যুল্ল। যে আল্লাহর দ্বীন বলতেই হলো তার ইবাদত, তার আনুগত্য এবং তার জন্য ঐশ্বতা স্বীকার করার নাম। আর ইবাদতের মূল অর্থটাই হলো প্রমাণবোধ। বলা হয় তারিকুন মুআব্বাদুন, যেই রাস্তাটাকে একেবারে কার্পেটিং করা হয় বা যে রাস্তাটাকে চলাচলের জন্য প্রস্তুত করা হয়, যেটাকে মুআব্বাদ বলা হয়। তার মানে এটাতে মানুষ চলতে থাকে, এটার উপর দিয়ে মানুষ পা দিয়ে যায়। ওই পথ যখন নিজের জন্য এই জিনিসগুলোকে সে মেনে নেয়, তখন এটাকে বলে মুআব্বাদুন। এর অর্থ হলো বুঝাচ্ছেন যে ইবাদত তখনই হবে এবং ওই বান্দাকে ইবাদতকারী বলা হবে যে নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সঁপিয়ে দিবে, তার সবকিছুকে বিলিয়ে দিবে, তার মান সম্মান সেখানে এটার চিন্তা করবে না এবং তার এখানে কোনো আলাদা ডিমান্ড থাকবে না। মনিবের সামনে যেই ব্যক্তি তার সবকিছুকে অকাতরে বিলিয়ে দেওয়ার জন্য নিঃশর্তে প্রস্তুত হয়ে যায়,
মান সম্মানের কোনো সেখানে তোয়াক্কা থাকে না, তার নিজের ব্যক্তিত্ব, কোনো প্রেস্টিজ যাকে বলা হয়, এই সবগুলোকে সে বিলিয়ে দিতে, জলাঞ্জলি দিতে প্রস্তুত হয়, তাকেই বলা হয় আবদ আরবিতে। আমরা বাংলাতে বা উর্দুতে আমরা বলি গোলাম। দাস শব্দ না বলেই ভালো, কারণ দাস এগুলো হলো হিন্দুয়ানি সাংস্কৃতিক ভাষা এবং তাদের পরিভাষা। গোলাম মোটামুটি চলে, আর নাহলে আব্দ। আব্দ আমরা আজকে দিয়ে চালু করবো। মাহবুদ হলেন আল্লাহ, আব্দ হলো বান্দা, এবং আবিদও হলো এবাদতকারী হিসাবে সেও বান্দা। আর তার একটা টাইটেল যুক্ত নাম হিসেবে সে হলো আব্দুন। অতএব আমরা আব্দ বলবো, পরিভাষা চালু করব। দাসানু দাস, দাস, তারপরে গোলাম, এগুলো যেমন চালু হয়ে গেছে, আমরা আব্দ শব্দ আমাদের সমাজে আমরা চালু করার চেষ্টা করব। এবাদা, এটা এবাদত উর্দুতে তার শব্দরূপ হিসেবে আমরা বলি। এটাও সমস্যা নাই, এবাদত বলেন, ইবাদা বলেন, কিন্তু এটা চালু রাখতে হবে। গোলামি, দাসত্ব, এগুলো আসল অর্থ দেওয়া না, এবং সেগুলো দেখা যাবে যে অন্যদের পরিভাষা। তো এই জন্য উনি বলছেন ইজা কানা মুজাল্লালান কাদ ওয়াতিআতুল আকদাম, রাস্তাকে তারিখ মুআব্বাদ তখন বলা হবে যখন সে নিজেকে অপমানিত করে তাদের পায়ের নিচে বিলিয়ে দিবে, এবং মানুষ তার উপর দিয়ে অতিক্রম করে যাওয়াকে সে মেনে নিবে। লাকিন আল ইবাদা আল মা'মুর বিহা তাতাদাম্মানু মা'না আয-যুল্লি ওয়া মা'না আল-হুব্বি, তবে আমাদেরকে যেই বিষয়ে, যেই ইবাদতের নির্দেশ দেওয়া হয়েছে, এই ইবাদত শুধুমাত্র অপমান বোধ নিয়ে কোনো জিনিস নিবেদন করাকে বোঝায় না, বরং সেটা অপমান বোধের পাশাপাশি আসল যে অর্থটা বোঝায় সেটা হলো ভালোবাসা, মোহাব্বত। অন্তর দিয়ে ভালোবাসতে গিয়ে তখন এরপরে অপমানজনক কিছু আসলে নিজেকে নিতে বোধ করে সে আল্লাহর ইবাদত নিবেদন করবে। এতে এটার অর্থ আরো গভীর হলো, সন্দেহ নেই। নিঃসন্দেহে এটা আরো ভালো, কিন্তু এখানে আমাদের জন্য যেটা উদ্দেশ্য সেটা হলো ভালোবাসাটা হলো এখানে মূল। সেই সাথে বলতেছেন এটা যখন আসবে, আমাদের উদ্দেশ্য যেটা আমাদের ক্ষেত্রে এখানে আসবে গায়াতুল দুল, শুধু দুল না, একেবারে শেষ পর্যায়ের, যার পর নাই, চূড়ান্ত পর্যায়ের অপমানবোধ এবং শেষ পর্যায়ের ভালোবাসা, সর্বোচ্চ ভালোবাসা আমরা বলতে পারি। সর্বোচ্চ অপমানবোধ এবং সর্বোচ্চ ভালোবাসা। এরপর বলছেন ওমান খাদা লিইনসানিন মা বুগদিহি লাহু লা ইয়াকুনু আবিদান লাহ। উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে যে ইবাদত কখন হবে, আর আমরা আল্লাহর জন্য এই ইবাদত নিবেদনকারী সাব্যস্ত হবে কখন, কিভাবে, কোন পন্থায়। বলছেন কোনো মানুষকে একদিকে তার মনের থেকে খুব ঘৃণা করে, আবার ওর জন্য দেখা যায় যে সে একেবারে নিবেদিত প্রাণ, সবকিছু বিলিয়ে দিচ্ছে। মনের মণিকোঠায় লুকিয়ে থাকা একটু ঘৃণা সেখানে আবার আছে। তো বলছে যে এই লোক আবিদ হতে পারে নাই, তার গোলাম হতে পারে নাই, তার কি হতে পারে না, আবিদ হতে পারে নাই, তার জন্য ইবাদতকারী বলা যাবে না। ওয়ালাউ আহাব্বা শাইআন ওয়া লাম ইয়াখদা লাহ, আবার যদি কোনো বস্তুকে সে অন্তর দিয়ে ভালোবাসলো কিন্তু এটার জন্য সে বশ্যতা স্বীকার করে নিল না, লাম ইয়াকুন আবিদান লাহ, তাও সে তার জন্য ইবাদতকারী হবে না। কামা ইউহিব্বুর রাজুলু ওয়ালিদাহু ওয়া সাদিকাহু, যেমনি ভাবে কোনো ব্যক্তি তার ওয়ালাদাহু, তার পুত্রকে ভালোবাসে এবং তার বন্ধুকেও ভালোবাসে, এটা ভালোবাসে ঠিক, কিন্তু এদের জন্য সে বশ্যতা স্বীকার করা অপরিহার্য করে। ওয়ালিহাযা লা ইয়াকফি আহাদুহুমা ফি ইবাদাতিল্লাহি তাআলা, সেজন্যই এই দুইয়ের একটা অর্থ আল্লাহর ইবাদতের ক্ষেত্রে যথেষ্ট হবে না। বাল ইয়াজিবু আন ইয়াকুনা আল্লাহু আহাব্বা ইলাইহি ইলাল আবদি মিন কুল্লি শাইইন ওয়া ইয়াকুনা আল্লাহু আ'যামু ইনদাহু মিন কুল্লি শাই, বাল লা ইস্তাহিক্কুল মাহাব্বাতা ওয়াল খুদু'a আত-তাম ইল্লা আল্লাহ। বরং আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে সবকিছু অপেক্ষা বেশি প্রিয় হবেন এবং সবকিছু অপেক্ষা বেশি সম্মানিত হবেন। বরং এই মহব্বত এবং এই বশ্যতা পরিপূর্ণ যেটা, এটা আল্লাহ ছাড়া আর কেউই এর হক রাখবে না। যখন বান্দা এই কথা বুঝবে এবং এইভাবেই এই দুইটা জিনিসকে নিবেদন করবে, তখনই সে আল্লাহর আব্দ বলে সাব্যস্ত হবে এবং আল্লাহকে মাহবুদ বলে সে মেনে নিয়েছে, এই কথা বাস্তবতা প্রমাণিত হবে। এই ব্যাখ্যাটা আসছে মাজমুআতুত তাওহীদ আন-নাজদিয়া কিতাবের 549 পৃষ্ঠায়। তারপরে কথা বলছেন যে এই ভিত্তিগুলো, খুঁটিগুলো, যেগুলোর উপরে ইবাদত ভিত্তি হয়ে এর ভর করে থাকে,
আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার নুনিয়া এটা কবিতা গুচ্ছ, সেখানে তিনি বলেছেন ইবাদাতুর রহমানি গায়াতু হুব্বিহি মা যুল্লি আবিদিহি ওয়া কুতবানি। এখানে আরবিটা আমার এখানে কবিতা যেগুলো আসে এগুলো সুস্পষ্টভাবে আসে না। যাই হোক, মোটামুটি যতটুকু বোঝা যাচ্ছে এটা বলতে চাচ্ছি। বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যেটা, এটা হলো আল্লাহর ওই যেটা বললাম সর্বোচ্চ পর্যায়ের ভালোবাসা, সর্বোচ্চ পর্যায়ের অপমান বোধ, এই দুইটা নিয়ে সে পরিব্যাপ্ত। এই দুইটা ভিত্তির উপর দণ্ডায়মান। আলাইহিমা ফালাকা আল ইবাদাতু দাইরুন মা দারা। আমার এখানে একটু বললাম যে ফুটা ফুটা দিয়ে শব্দকে অস্পষ্ট করে দেওয়া হয়েছে। যাই হোক, অর্থ মোটামুটি এতটুকু বোঝা যাচ্ছে যে এই দুইটার উপরই যেহেতু আবাদত দণ্ডায়মান, তাতে তোমার আবাদত মনে করতে হবে এর উপরই সবসময় স্থির করা লাগবে। যতক্ষণ পর্যন্ত এর উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত আবাদতটা বিশুদ্ধ হবে। ওমাদারুহু বিল আমরি আমরি রাসূলিহি লা বুদ্দা লা বিল হাওয়া ওয়ান নাফসি ওয়াশ শাইতানি। এরপরে বলছেন যে এর ভিত্তি হলো নির্দেশ, আল্লাহর নির্দেশের মাধ্যমে। এটাও উজ্জ্ব হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। মোট কথা এটাই হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের উপরে এইগুলো ভিত্তিশীল হবে। আর এটা মনের চাহিদা অনুযায়ী, নফসের চাহিদা অনুযায়ী, আর শয়তানের আহ দাবি দেওয়া বা শয়তানের প্ররোচনা অনুযায়ী সেটা কখনো হবে না। আচ্ছা, সাদ্দার রাহিমাহুল্লাহ দৌরান আল ইবাদা আলাল মুহাব্বাতি ওয়াজ যুল্লি লিল মাহবুব। বলছেন যে এখানে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ইবাদতকে ভালোবাসা এবং মাহবুব প্রিয়জনের জন্য ভালোবাসা এবং অপমান বোধের আহ বিষয়টাকে তিনি উদাহরণ দিয়ে বলেছেন। আর মাহবুব বলতে এখানে আল্লাহ রাব্বুল আলামিনকে বোঝানো হয়েছে। এটাকে উদাহরণ দিয়েছেন বিদাওরানিল ফালাকি আলা কুতবিহি। বলছেন যে মেরুর উপর দিয়ে যখন দিগন্ত সে ঘূর্ণয়মান হয়। ওয়াযাকারা আন্না দাওরানা ফালাকিল ইবাদা বিআমরি রাসূল ওয়া মা শারা'াহু লা বিল হাওয়া ওয়া মা তা'মুরু বিহি النفس والشيطان فليس ذلك من العبادة وما شرعه الرسول صلى الله عليه وسلم هو الذي يدير فلك العبادة ولا تديره البدع والخرافات والأهواء وتقليد الآباء। তাই বলছেন যে যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধিবদ্ধ করেছেন, এটাই হলো ইবাদতের দিগন্তকে ঘোরায়। এটার সাথে ইবাদত ঘুরে, আমরা ইবাদতকে এর ভিত্তিতেই করে থাকি। এটাকে বেদাত এবং খুরাফাত, কুসংস্কার, নবাবিষ্কৃত এবং যে সমস্ত জিনিসগুলো অপসংস্কৃতির মধ্যে সামিল, ইসলামী রসম রেওয়াজ হিসেবে এবং বাপদাদার এই অন্ধ ভক্তি হিসেবে যেগুলো সামিল, এগুলো কশ্চিন কালেও ইবাদতের ভিত্তি হতে পারে না। এই পর্যন্তই পড়া হয়েছিল নাকি? জি জি শাইখ। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাক। প্রশ্ন থাকলে করেন, আমাদের প্রশ্ন সময় থাকে না। তাও তো খুব বেশি সময় নাই, হয়তো আজান হয়ে যাবে। শাইখ ওই যে বর্ষতা স্বীকার করার বিষয়টা একটু একটু বললে, ভালোবাসার সাথে যে আনুগত্য বর্ষতা বলা যায়, স্বীকার। কিন্তু এটা আনুগত্যে আদায় হয় না। বাংলাতে তো শব্দই নাই, তারপরেও এটা হলো কাছাকাছি শব্দ। এটা ডিকশনারি দেখে উদ্ধার করতে হবে, এছাড়া এর চেয়ে কাছাকাছি শব্দ নেই। এটা অনুবাদ করতে যাবেন অন্য শব্দ, এটা আরো কাঁচা হয়ে যাবে। এটাই হলো ইবাদতের জন্য সবচেয়ে কাছের শব্দ হলো এটা। এবং ব্যাখ্যাতে যেটা বলা হয়েছে যে সবকিছু সর্বস্ব বিলিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, ওইটা দিয়ে একটু কাছে যাওয়া যাবে, এই আর কি। এর চেয়ে বেশি বাংলাতে আর কোনো শব্দই নেই।
জি শেখ। ওই কবিতা যেটা বলছিল এটা ইবাদতুর রহমান গায়াতু হুব্বিহি মা যুল্লি আবিদিহি হুমা কুতবানি মা যুল্লি আবিদি হুমা কুতবানি ওয়া আলাইহিমা ফালাকুল ইবাদাতি দাইরুন ওয়া আলাইহিমা ফালাকুল ইবাদাতি দাইরুন মা দারা হাত্তা কামাতিল কুতবানি। এই হলো তার সঠিক বা উচ্চারণ। এখানে বললাম না যে কবিতা পরিষ্কার হয় নাই। ومداره بالامر امر رسوله لا بالهوى والنفس والشيطان। ব্যাখ্যা তো আমরা যতটুকু সময় কুলালো আমরা বললাম। জি, এরপর আর কোনো প্রশ্ন থাকলে বলেন। শেষে যে তিনি উদাহরণ দিয়েছেন এটা সবাই বুঝছেন ভালো করে? মানে মেরুর উপর ভিত্তি করে, যেমন এখানে উদ্দেশ্য হচ্ছে চন্দ্র সূর্য এবং দিক দিগন্ত। তো মেরুর উপর ভিত্তি করে যেভাবে এগুলো ঘূর্ণয়মান হয়, তো বুঝাচ্ছেন যে এটা ছাড়া যেহেতু ফালাক যেটা দিগন্ত, এটার কোনোদিন ঘুরবেও না, আর তার দিক কোথায় থেকে কোথায় যাচ্ছে তার কোনো নীতি এটা থাকবেও না, নীতি গ্রহণযোগ্য হবে না। মেরুকে কেন্দ্র করে যেভাবে করে তার চতুষ্পার্শ্বে বা তার উপর দিয়ে দিগন্ত ঘূর্ণয়মান হয়, এইভাবেই উদাহরণ হলো মহব্বত এবং সর্বোচ্চ পর্যায়ের মহব্বত ভালোবাসা এবং সর্বোচ্চ পর্যায়ের বিনয় অনুভাব এবং অনুভূতি অপমান বোধ। তার মানে মনের ভিতরে যতদিন পর্যন্ত এই ভালোবাসা এবং সর্বোচ্চ পর্যায়ের অপমান বোধ থাকবে না, ততক্ষণ মধ্যে আবাদত গুলো দিক বিদিক হারা অবস্থায় থাকবে। দিগন্ত আমরা কিভাবে নির্ণয় করতে পারি? মেরু ছাড়া। অতএব আবাদতের মধ্যে এটার অপরিহার্যতা এতই বেশি। কিন্তু আজকাল দেখা যায় আবাদত বেশিরভাগ মনোযোগিতা হারা, খুশু খুজু মুক্ত, যার ফলে নামাজ পড়ে কোনো ফায়দা হচ্ছে না। আবাদত করে মানুষ নিজের আত্মশুদ্ধির কাজও করতে পারে না। আবাদতের মাধ্যমে দুনিয়া আখিরাতের যে আরো কল্যাণ যেগুলো, সেগুলো হয়ও না। সূরা মুমিনুন প্রথম আয়াতে আল্লাহ পাক বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সকল মুমিন সম্প্রদায় সফল হয়ে গেছে যারা তাদের নামাজে। এই যে খাশিউন অর্থ আমরা কি বলবো বাংলাতে? বেশ থেকে বেশ বিনয়ী, মনোযোগী। ওই দুইটা শব্দ কাছাকাছি, কিন্তু দুইটা মিলেও খুশুর অর্থ দিতে পারে না। এই জন্য আরবির থেকে আরবি বোঝা ছাড়া তার মর্ম অনুধাবন করা মোটেই সম্ভব না। আরবি ভাষাতে এমন কিছু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে দিয়েছেন, এমনকি আরবি সাহিত্যবিদরাও তাদের সাহিত্যে এমন কিছু শব্দ রেখে দিয়েছেন যেগুলো অন্য কোনো ভাষাতে শব্দও নাই। শব্দ না থাকার কারণে তার মর্মও নেই। মর্ম না থাকার কারণে ওই জিনিসগুলো তাদের চরিত্রেও ফুটে উঠতে পারে না, কারণ তারা ওগুলো বুঝার মতো কোনো শব্দও পায় নাই তাদের শব্দকোষের মধ্যে, এবং কোনো মর্মও পায় নাই তাদের সাহিত্যের মধ্যে। সেই জন্য সর্বোচ্চ সাহিত্য হলো আরবি, তার মধ্যে হলো কোরআন এবং সুন্নাহর যে বক্তব্যগুলো আল্লাহ এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপহার দিয়েছে। আর এই সেই খুশু খুজু যার বিবরণ হাদিসে আসছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াইতেন তখন তার সৌতির মির্জালে মিনা রাহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক থেকে উথলে ওঠা পাথরের মতো যে আওয়াজ আসতো, কোনো আবরণী দিয়ে ঢাকা পাত্র, আর তার ভিতরে যদি থাকে তার মধ্যে কোনো কিছু সিদ্ধ হচ্ছে এমন অবস্থায়, মানে হয়ে গেছে এমন অবস্থায় ঢাকনাটা সরালে যেরকম আওয়াজ আসবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু পক্ষ দেশ থেকে সেরকম আওয়াজ আসতো। এটাকে আমরা বলি চাপা কান্না। তারপরেও আবার বলছেন এই সবগুলো হবে আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে,
এখানে বিল আমরি আমরি রাসূলিহি বলছেন, তার মানে এটা আল্লাহ রাসূল হিসেবে নির্দেশ। আল্লাহর কথা আসে না, কিন্তু আল্লাহ রাসূল হিসেবে নির্দেশ তো আল্লাহ নির্দেশ ব্যতি রেখে হয়ই না। সেজন্য এখানে উনি চূড়ান্তটা বলে দিয়েছেন যে, এবং যেখানে গিয়ে আল্লাহ রসুলের দুইজনেরই কথা এক জায়গায় এক হয়ে গেছে, এটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন সেটা আল্লাহর কথাও এর মধ্যে শামিল, আল্লাহ তার নিজেরটাও শামিল, মানে কোরআন এবং সুন্নাহ। তো বলছেন এই দুই মানে আল্লাহ রসুল সাহেবের নির্দেশ এর মাধ্যমে যেটা হবে এটাই হবে ইবাদত, প্রকৃত ইবাদত। আর মনের প্রবৃত্তি, শয়তানের ওয়াসওয়াসা, সমাজে প্রচলিত কুসংস্কার, এই যে একটু আগে উদাহরণ দিয়ে বললাম, ভালোবাসার দোহাই দিয়ে তারা পাগলামি, মাতলামি, উন্মাদনা এবং গায়রুল্লাহর উদ্দেশ্যে তাদের এশকের যেই আবেদনগুলো পেশ করে এতে শিরিক পর্যন্ত গড়ায়া যায়। গায়রুল্লাহকে রীতিমতো ডাকে, শুরু হয় এগুলো সব আল্লাহর ভালোবাসার দোহাই দিয়ে, যে আমরা আল্লাহর ভালোবাসা শিখাচ্ছি। এরপরে সব মুর্শিদকে কেন্দ্র করে চলে যায়। ও মুর্শিদ, ডাক দিলে অধমের পানে চাইও রে, ও মুর্শিদ তুমি ধীরে ধীরে যাইও রে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাশরের মাঠেও বলতেছে এটা। দুনিয়ার জমিনেও তারা মুর্শিদকে ডাক দিয়ে তারা মনে করে আল্লাহ পাবে। এমনকি জুনায়েদ বাগদাদির একটা ঘটনাও তারা বলে যে তিনি যাচ্ছেন পানির উপর দিয়ে, কিছুই হচ্ছে না, তিনি আল্লাহর নাম নিচ্ছেন আর মুরিদকে বলছেন জুনায়েদ বাগদাদির কথা। এরপরে জুনায়েদ বাগদাদি তার কাছে এক সময় এসে তাদের কথা অনুযায়ী শয়তান বলল যে তুইও আল্লাহর নাম বল, তোর পীর যেরকম আল্লাহর নাম বলতেছে। তখন সে আল্লাহর নাম বলতে লাগলে ও নাকি ডুবতে শুরু করছে। তারপরে জুনায়েদ বাগদাদি দেখে যে ডুবে যাচ্ছে। কি হলো তোর, কি হলো, ডুবে যাচ্ছিস কেন? আমি ওই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আল্লাহর নাম নিচ্ছিলাম, এই জন্য ডুবে যাচ্ছে। অথচ ওইটাই শয়তানের ওয়াসওয়াসা না, ওটাই বাস্তব কথা ছিল। তারা এটাকে রূপ দিচ্ছে এইভাবে ধোঁকা দেওয়ার জন্য। তো তখন উনি তাকে উদ্ধার করলেন, উদ্ধার করে বললেন যে তোকে কে বলছিল এটা বলতে? বলে আপনি না আল্লাহর নাম বলে পার হয়ে যাচ্ছেন দ্রুত, আমি অনেক কষ্টে আগাচ্ছিলাম, সেজন্য আমি চিন্তা করলাম আমিও আল্লাহর নাম নেই। বলে না না, তোর মুখ এখনো পাক হয় নাই। আমরা সাধনা করে করে আমাদের মুখকে পাক করেছি, যার ফলে আমরা আল্লাহর নাম নিলে কাজ হবে, তোমাদের এখন পর্যন্ত আল্লাহর নাম নিলে কাজ হবে না। এটা কি কি কথা শিখাইলো এখানে? এক ধাক্কায় লোকগুলোকে জাহিলি যুগ থেকে আরো পিছনে নিয়ে চলে গেল। জাহিলি যুগের লোকেরাও বিপদে পড়ে আল্লাহকে ডাকতো। কোরআনে আল্লাহ পাক বলছেন ওয়াইদা রাকিবু ফিল ফুলকি জাআলুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আল্লাহ পাক বলছেন তারা যখন নৌকায় আরোহণ করত তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনকে কায় মনোবাক্যে ডাকতো। সূরা আল আনকাবুতের ৬৫ নম্বর আয়াত। আর পরে আল্লাহ বলছেন এখান থেকে যখন কিনারে আসতো তখন তারা আল্লাহর সাথে অন্যকে শরীক করত। অথচ এখানে ট্রেনিং দেওয়া হচ্ছে। বেচারা মুরিদ, সে হয়তো তার জন্মসূত্রে সে মুসলমান, মুসলমান ফ্যামিলিতে জন্ম নিয়েছে, তাকে তারা কালিমা পড়তে দিচ্ছে, আল্লাহর নাম নিতে দিচ্ছে না, আল্লাহকে ডাকতে দিচ্ছে না, এই দোহাই দিয়ে যে তার মুখ পাক হয় না। তুমি কালিমা পড়ার পরে একজন মানুষের মুখ পাক না হয় তখন আর কি দিয়ে কি করবে? এইভাবে যখন এখানে আটকাইতে পারে না তখন আরেক দলকে বলে ঝাড়ফুঁকের সময় তোমাদের মুখ পাক হয় নাই, তোমাদের ঝাড়ফুঁকে কাজ হবে না, কামিল অলিয়া উলিয়াদের কাছে যেতে হবে। এইভাবে করে শেষে আবার আরেকটা ফন্দি আসছে যে তাদের তাবিজ তোমার এবং ঝাড়ফুঁকের মাধ্যমে যাতে লোকজন তাদের শরণাপন্ন হয়, সাথে আরো কিছু হাদিয়া তোফাও আসে, তারাও ধোঁকা দিচ্ছে। আর সাধারণ মুসলমান এরাও অন্ধ হয়ে মূর্খতার সাগরে হাবুডুবু খেয়ে আজকে প্রচুর পরিমাণে মুসলমানরা শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেছে, শুধু তাওহীদের জ্ঞান না থাকার কারণে।